বড়ইটা অল্প দিনের মৌসুমি একটা ফল, আর এই বড়ইটা আমরা অনেকেই পছন্দ করে থাকি। আর এই বড়ইটা কাঁচা অবস্থায় রোদ দিয়ে শুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, আবার যখন ভালো লাগবে তখন বের করে আচার তৈরি করে নেওয়া যাবে। আজকে বড়ইর একটা আমি পারফেক্ট রেসিপি শেয়ার করব, যেটা অনেক দিন বাইরে থেকে ভালো থাকবে, আবার নর্মাল ফ্রিজে রাখা যাবে। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই জন্য আমি এখানে 1.5 কেজি বড়ই নিয়েছি। এগুলো আমি রোদ দিয়ে ভালো মতো শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বড়ইগুলো দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে আমি বড়ইগুলো ভালো মতো সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। এবার বড়ইগুলো সিদ্ধ হতে থাক। এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, এজন্য আমি এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি 4টার মতো। এবার এগুলো আমি টেলে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে আমি ব্লেন্ডার করে নেব। এবার আমার বড়িগুলো অনেকটা সিদ্ধ হয়ে ডবল হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিলাম। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো সেঁকে উঠিয়ে নেব। এবার বড়িগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে নেওয়ার পরে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। আমার বড়িগুলো পানি ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এগুলো ঢেলে নিলাম। এবার হাত দিয়ে ভালো মতো চটকে নেব। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। যারা আস্ত বড়ি খেতে পছন্দ করেন তারা আস্ত আস্ত রাখলেও চলবে, কোনো সমস্যা হবে না। আমি একটু আধা ভাঙা করে নিলাম। এবার আমি কড়াইতে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি যে বড়িটা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। বড়িটা খুব ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কাজটা সাবধানের সঙ্গে করতে হবে, নয়তো গায়ে তেল ছিটকে পড়তে পারে। এই পর্যায়ে আমার বড়িটা তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিলেই হবে, কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। এবার বড়ির সঙ্গে চিনিটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে মিষ্টিটা ব্যালেন্স করতে সাহায্য করে। এভাবে করে আমি বড়ির আচারটা রান্না করে নিয়েছি। এবার রান্না করার শেষ পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলাম। এই ভিনেগারটা দেওয়ার কারণে বড়িটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, ভালো থাকবে বাইরে। এবার এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এর মধ্যে আমি যে বাকি মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমার ঝালটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। এটা রান্না করার পরে 2 দিন ভালো মতো রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। আর রোদ দেওয়ার কারণে আচারটা অনেক দিন ভালো থাকবে। এভাবে করে আমি একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পেরেছি, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচারটা আমি কাচের বয়ামে করে বাইরে রেখেছি, আর যে বাদবাকিগুলো ছিল সেটা আমি টিফিন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।